হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদেরকে ব্রাঞ্চ অ্যাকাউন্টের লেসন নাম্বার 4 করাবো, ঠিক আছে? তার আগের 3টা ভিডিওর মধ্যে কিন্তু অলরেডি আমি প্র্যাকটিক্যাল প্রবলেমগুলি দেখিয়ে দিয়েছিলাম, আর একটা ভিডিওর মধ্যে কিন্তু বেসিক পার্টগুলি ছিল। তো দেখো, এটা খুব মোস্ট একটা ইম্পর্ট্যান্ট ম্যাথস। এখানে বলেছে দ্য মুকুন্দ গ্যাস কোম্পানি বারাণসী হ্যাভ এ সেলস ব্রাঞ্চ at Ghaziabad in a invoice goods to the branch at cost price 33 whole 1/3%। এরকম যদি থাকে অলওয়েজ আমরা ভেবে নিতে হবে যে 1/3। দেখো কিভাবে 1/3 হবে, এই ফিগারটা দেওয়া থাকলে অলরেডি আমরা এটাকে 1/3 ভেবে নিই। কেন আমরা 1/3 ভেবে নিই? 100কে যদি 3টা ভাগ করি, পার ভাগে কত করে যাচ্ছে? দেখো পার ভাগে কিন্তু আমার এরকমভাবে যাচ্ছে 33 33 33 এরকম করে যাচ্ছে, ঠিক না? তো এই কারণে এটা কি 3 ভাগের মধ্যে 1 ভাগ, মানে 1/3 আর কি। তো এখানে বলেছে ইট ইজ অ্যারেঞ্জ দ্যাট অল ক্যাশ রিসিভ বাই এ ব্রাঞ্চ টু বি পেড ডেইলি টু দ্য হেড অফিস অ্যাকাউন্ট উইথ দ্য বানারস স্টেট ব্যাঙ্ক লিমিটেড and the necessary advice sent to the head office. From the following particulars, prepare the branch account goods sent to branch account in the head office ledger show. ঠিক আছে? তো দেখো, আর এখানে বলেছে করার জন্য, এটা হলো কোশ্চেনটা। এখানে প্রত্যেকটি ফিগারের মধ্যে তার নিচে কিন্তু দেওয়া আছে ইনভয়েস প্রাইস বলে। দেখো কেন স্টক ওপেনিং ডেট দিয়ে দিয়েছে স্টকের নিচে, কিন্তু ইনভয়েস প্রাইস দেওয়া আছে। গুডস সেন্ট টু ব্রাঞ্চ, এটার মধ্যে ইনভয়েস প্রাইস দেওয়া আছে, কারণ অবভিয়াসলি আমরা অঙ্কের মধ্যে তো 33 হোল 1/3% দেওয়া আছে, মানে কি এটা তো অলরেডি ইনভয়েস প্রাইসের অঙ্ক, ঠিক না? ক্যাশ সেন্ট টু ব্রাঞ্চ, সেলস নর্মালি, রেন্ট রেটস, স্যালারিজ, ওয়েজেস, ডেটার্স, ক্লোজিং টেক দেওয়া দিয়েছে, গুডস রিটার্ন, ইনভয়েস প্রাইস, স্টক এটাও ইনভয়েস প্রাইসই আছে। তো ফার্স্টে আমরা কি করব? ফার্স্টে আমরা এই যে ব্রাঞ্চ অ্যাকাউন্টটা করব। তো টু ব্যালেন্স বিডি কত আছে? 12,000 ব্যালেন্স বিডি 12,000 ব্রাঞ্চের, এই যে ব্রাঞ্চের 12,000। তারপরে দেখো ব্রাঞ্চ ডেটার্স, এটার ব্রাঞ্চ ডেটার্স কত আছে? 1,500। এই যে ডেটার্সের অলরেডি ওপেনিং ডেট 1,500 দেওয়া হয়েছে। তারপর গুডস অ্যান্ড ইনভয়েস প্রাইসে কত আছে? 96 লিখে ফেলেছি। দেন কি আছে? এক্সপেন্সগুলি আছে 3,200 4,800 4,800 8,000। স্টক রিজার্ভ, এটা আমাদের ডাইরেক্ট কিন্তু দেওয়া নেই, এটা আমাদের করতে হবে। এই স্টক রিজার্ভটা কিন্তু আমাদের করতে হবে, এটা কিন্তু অলরেডি ডাইরেক্ট দেওয়া নেই। তো এই হিসাবটা করতে গিয়ে আমার আগে মেমোরেন্ডাম ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট করতে হবে। এই যে দেখো মেমোরেন্ডাম ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, ফার্স্টে টু ব্যালেন্স বিডি, যেটা অলরেডি দেওয়া আছে 12,000, ব্যালেন্স বিডি 12,000। এই 12,000টা দেখো কীভাবে এসেছে, আমরা কি অ্যাকাউন্ট করছি? স্টক। তো স্টকে তো অলরেডি ওপেনিং ডেটে 12,000 দেওয়া আছেই, এই যে 12,000 দেওয়া আছে, 12,000 বসিয়ে দিয়েছি। গুডস রিসিভ টু হেড অফিস 96,000 আছে এখানে। আর এখানে হেড অফিসের 16,000, এখানে হেড অফিসের 16,000। এই যে গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ অ্যাকাউন্ট 16,000, দেখো কীভাবে হয়েছে? গুডস রিটার্ন টু বাই ব্রাঞ্চ অ্যাকাউন্ট 16,000 কীভাবে হয়েছে? এখানে তো দিয়ে দিয়েছে ইনভয়েস প্রাইসের উপরে, লিখে ফেলেছি। সেলস কত আছে? 77,000। এগুলি কেন আসছে? কারণ মেমোরেন্ডাম ব্রাঞ্চ স্টক আমি তো এর আগের প্রিভিয়াস ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে কী কী ফরম্যাটগুলি আসে। তারপর শর্টেজ অফ স্টক 200, এই যে শর্টেজ অফ স্টক 200। এবার 1,08,000 থেকে মাইনাস করার পর বের হয়েছে 14,800। এই 14,800 হলো ব্যালেন্স সিডি, যেটা ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্টের ব্যালেন্স সিডি। এখানে আমি বসিয়েছি ব্রাঞ্চ স্টকে 14,800, আর ব্রাঞ্চ ডেটার্স অলরেডি দিয়ে দিয়েছে ক্লোজিং ডেটে 1,600। এবার আমার কিভাবে স্টক রিজার্ভটা বের হয়েছে 3,700টা, এই 3,700টা কীভাবে বের হয়েছে এটা আমার করতে হবে। কিভাবে? এখানে আমার 14,800 বের হয়েছে, দেখো 14,800 ইন্টু
এখানে 1/4 কীভাবে হয়েছে 1/4 দেখো 33 মানে কি 1/3 এই যে পার্সেন্টেজটা দিয়েছে মানে কি অলরেডি 1/3 মানে 3 এর মধ্যে অলরেডি only 1 বেড়ে রয়েছে ইন কস্ট প্রাইস না বেশি না 133 তো 33% বেশি মানে কি 100 থেকে বেশি মানে 133 তাহলে তো 1/4 ওই 14,800 উপরে 1/4 যদি করি তাহলে আমার ব্যালেন্স কি আসে 3,700 এই 3,700 এখানে এসেছে আর বাকিটা প্রফিট এসেছে এই যে 11,300 যেটা 1,32,500 থেকে এখানে সবগুলি মাইনাস করে দিয়েছি দেওয়ার পর 11,300 বের হয়েছে আর 3,700 কীভাবে বলেছিলাম যে 14,800 উপর আমরা 1/4 করেছি তার জন্য 3,700 বের হয়েছে। এবার আমরা কি করব গুডস এন্ড টু ব্রাঞ্চ অ্যাকাউন্টটা করব। তো দেখো গুডস এন্ড টু ব্রাঞ্চ অ্যাকাউন্টের মধ্যে ব্রাঞ্চ রিলেটেড যে অ্যামাউন্টগুলি বসিয়েছিলাম এই ঘরে এখানে আবার পোস্ট করে এখানে নিয়ে আসতে হবে। তো দেখো গুডস রিটার্ন টু হেড অফিস 16,000 তারপর লোডিং যেটা 20,000 এসেছে 20,000টা আনতে হবে আর এদিকে 60,000 ট্রান্সফার আর এখানে তো 96,000 অলরেডি বলে দিয়েছে এই যে এখানে 96,000 অলরেডি বলে দিয়েছে আর লোডিং তো এখানে বলাই আছে 20,000 এই যে 20,000 দিয়ে দিয়েছে এই 20,000 তো এখানে বসালাম যেটা 80,000 1/4 আর ট্রান্সফার 60,000 আর এখানে তো 96,000 এখানে 96,000 থেকে এই দুইটা মাইনাস করলে তো এখানে বের হয়ে যাবে যেটা ট্রান্সফারটা ট্রেডিং অ্যাকাউন্টের ঠিক আছে। তো এটা গেল গুডস অ্যান্ড টু ব্রাঞ্চ আর অলরেডি ব্রাঞ্চ অ্যাকাউন্ট আর এটা গেলো মেমোরেন্ডাম ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট। তো এই অঙ্কটার মধ্যে আমার ডিফারেন্স ছিল এই জায়গাটিতে যেটা 33 হোল 1/3 1/3 যেটা এটাই ছিল আমাদের ডিফারেন্সটা আর নর্মাল যা যা ছিল আগেরটি সব নর্মালভাবেই ছিল ঠিক আছে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম নেক্সট ভিডিওতে আমি আরও কিছু সলভ করিয়ে দেবো।